মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে। ও মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। এই মুহূর্তে আমি চলে এসেছি কল্যাণী ঘোষপাড়া স্টেশনের একদম ঠিক বাইরে। আজকে তোমাদেরকে ঘুরে দেখাবো কল্যাণী আইটিআই মোড় ব্যবসায়ী সমিতির দুর্গাপুজোর প্যান্ডেল প্রস্তুতি কেমন কি হয়েছে। তোমরা এখন অব্দি যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। কল্যাণী আইটিআই মোড় ব্যবসায়ী সমিতির এবছরের নিবেদন সুয়েতাও মিয়াত প্যাগোডা। চলো দেখাই তোমাদের আজকে কেমন কি প্রস্তুতি হয়েছে। এখন সময় বলছে 8:57। আমি কল্যাণী ঘোষপাড়া স্টেশনের বাইরে চলে আসলাম। আর যদি তোমাদের লোকেশনটা বলি, ভিডিওর শুরুতে আমি প্রথমে তোমাদের লোকেশনটা বলে দিই। এই দিকটা চলে যাচ্ছে কল্যাণী সতীমার বাড়ি, আর আমরা চলে যাব কল্যাণী আইটিআই মোড়ের দিকে। এখান থেকে মোটামুটি 5 থেকে 7 মিনিটের হাঁটা পথে আমরা পৌঁছে যাব কল্যাণী আইটিআই মোড়। কল্যাণী ঘোষপাড়া স্টেশন চত্বর থেকে বেরিয়ে এই যে রাস্তাটা রয়েছে, এই রাস্তা ধরেই আমাদের যেতে হবে কল্যাণী আইটিআই মোড়। এখান থেকে মোটামুটি 5 মিনিটের হাঁটা পথে আমরা পৌঁছে যাব। তোমরা কল্যাণী স্টেশন হয়েও আসতে পারো আইটিআই মোড়, বা তোমরা কল্যাণী সীমান্ত হয়েও আসতে পারো, তোমরা কাছড়াপাড়ার দিক থেকেও আসতে পারো। চলে আসলাম কল্যাণী আইটিআই মোড়ের একদম ঠিক সামনে। আইটিআই মোড়ের ঠিক পাশেই রয়েছে কল্যাণী আইটিআই মোড় ব্যবসায়ী সমিতির দুর্গাপুজো প্রাঙ্গণ। তোমাদের দেখাবো, তার আগে তোমাদেরকে বলে রাখি এই দিকটা সোজা চলে যাচ্ছে কল্যাণী ঘোষপাড়া স্টেশন। পুজোর সময় এই রুটটা যেমন বন্ধ থাকে, এবছর দেখা যাক হয়তো খোলা থাকতে পারে। আর এই রুটটা চলে যায় সোজা কল্যাণী সীমান্ত, আর এই রুটটা সোজা চলে যায় কল্যাণী মেন স্টেশন। মানে মেন স্টেশন হয়েও তোমরা খুব সহজে চলে আসতে পারো। আর আমি চলে যাব কল্যাণী আইটিআই মোড়ের একদম সামনের দিকে। এদিকেও যেমন ব্যানার দেওয়া রয়েছে কল্যাণী আইটিআই মোড় ব্যবসায়ী সমিতির এবছরের নিবেদন সুয়েতাও মিয়াত প্যাগোডা। তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম কল্যাণী আইটিআই মোড় ব্যবসায়ী সমিতির পুজো প্রাঙ্গণের একদম ঠিক সামনে। আর আগের সপ্তাহে আমি যখন এসেছিলাম তখন প্যান্ডেলের কাজ অল্প একটুখানি করা হয়েছিল, আর এখন যেটা দেখতে পাচ্ছি প্যান্ডেলের কাজ অনেকটাই পরিমাণে এগানো হয়ে গেছে। সামনের দিকে তোমাদেরকে দেখাবো। আর এখানে যেমন গেটের সামনে ব্যানার দেওয়া রয়েছে স্টল বুক করার জন্য। আর যদি তোমাদেরকে এই দিকটা দেখাই, পুরো টিন দিয়ে ব্যারিকেড করে দেওয়া রয়েছে। ওই পারে যেমন যারা পুজো কর্মকর্তারা রয়েছে তারা কিন্তু ওখানে বসে মিটিং করেন। আর এই গেট থেকে আমরা আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলে যাব। এখন যেমন গেট বন্ধ রয়েছে যাতে গরু এসে কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি না করে দিতে পারে। সামনের দিকে অনেক অনেক বাঁশ পড়ে রয়েছে। আর যদি তোমাদেরকে আরও একটু সামনের দিকে আমি দেখাই, দেখো প্যান্ডেলের কাজ কতটা পরিমাণে এগানো হয়ে গেছে। দেখো দেখতেই পাচ্ছ, এই সাইডেও যেমন বাঁশ বাঁধার কাজ অনেকটাই পরিমাণে এগানো হয়ে গেছে, এই পাশেও যেমন বাঁশ বাঁধার কাজ অনেকটাই পরিমাণে এগানো হয়ে গেছে, আর সামনের দিকের কাজ অনেকটাই পরিমাণে এগানো হয়ে গেছে। গেট টপকে কল্যাণী আইটিআই মোড় ব্যবসায়ী সমিতির পুজো প্রাঙ্গণের একদম সামনে চলে আসলাম। আগের দিন যখন এসেছিলাম মাঝামাঝি দিকের সবে সবে কাজ শুরু করা হয়েছিল, আর এখন যেটা দেখতে পাচ্ছি অনেকটাই পরিমাণে কাজ এখানে এগানো হয়ে গেছে। দু সাইডে বাঁশ বাঁধার কাজ অনেকটাই পরিমাণে এগানো হয়ে গেছে, নিচের দিকে অনেক অনেক বাঁশ পড়ে রয়েছে। আর প্যান্ডেল প্রস্তুতির কাজ যেটা দেখতে পাচ্ছি চলছে পুরো জোর কদমে। দেখো কত কত বাঁশ চলে এসছে এবং কত কত বাঁশ দিয়ে প্যান্ডেলের কাজটা করা হচ্ছে। মানে অসাধারণ একটা পুজো প্যান্ডেল এবছরও আমরা দেখতে চলেছি কল্যাণী আইটিআই মোড় ব্যবসায়ী সমিতির মাঠে। আর যেটা তোমাদেরকেও আশা করি দেখাতেই পারছি, প্রত্যেক বছর তারা কিন্তু বেশ দারুণ দারুণ চমক দিয়ে আসে, এবছরও কিন্তু তার ব্যতিক্রম নয়। এবছরও অসাধারণ পুজো প্যান্ডেল উপহার দেবেন তারা। দেখো কতটা পরিমাণে কাজ এখানে এগানো হয়ে গেছে। আগের সপ্তাহে যখন আপডেট দিয়েছিলাম প্যান্ডেলের কাজ 5% করা হয়েছিল, আর এই সপ্তাহে যেটা দেখতে পাচ্ছি 5 থেকে 15% কাজ এখানে এগানো হয়ে গেছে। দেখো তোমাদেরকে সামনের দিকে দেখাচ্ছি এবং দু সাইড দিয়ে দেখানোর আমি চেষ্টা করব। কল্যাণী আইটিআই মোড় ব্যবসায়ী সমিতির এবছরের নিবেদন সুয়েতাও মিয়াত প্যাগোডা। প্যান্ডেল প্রস্তুতির কাজ চলছে পুরো জোর কদমে। দেখো দু সাইডে বাঁশ বাঁধার কাজ এবং মাঝখানে বাঁশ বাঁধার কাজ কিন্তু অনেকটাই পরিমাণে এগানো হয়ে গেছে। অনেক দাদারা মিলে কিন্তু একসাথে পুজো প্যান্ডেলটা তৈরি করছে, যেটা তোমাদেরকেও দেখাতে পারছি। প্রথমে দড়ি দিয়ে মাপ নেওয়া, তারপর আস্তে আস্তে করে বাঁশগুলোকে পোতা এবং কত সুন্দর করে তৈরি করা পুজো প্যান্ডেল। একটু দূর থেকে মাঝ বরাবর দাঁড়িয়ে যদি তোমাদেরকে দেখাই, দেখো প্যান্ডেলের কাজ কিন্তু চলছে পুরো জোর কদমে। দিন রাত এক করে কিন্তু প্রস্তুতি চলছে। পুজো প্যান্ডেলের বাইরের অংশটা তোমাদেরকে দেখালাম। আস্তে আস্তে করে পুজো প্যান্ডেলের ভেতরের দিকে প্রবেশ করছি। দাদারা কিন্তু বাঁশ বাঁধার পর তিরপল লাগানোর কাজও শুরু করবে 1 থেকে 2 দিনের মধ্যে। আর যদি তোমাদেরকে দেখাই নিচের দিকে এবং উপরের দিকে তিরপল যেমন চলেও গেছে। আমি যেটা বললাম 1 থেকে 2 দিন, দেখো উপরের দিকে এবং নিচের দিকে তিরপল চলে গেছে এবং তিরপল লাগানোর কাজগুলো কিন্তু করা হবে। আর তারপরে কিন্তু বাইরের দিকে যে প্যান্ডেলের কাজ সেটাও কিন্তু চলবে পুরো জোর কদমে। নিচের দিকে যেমন তিরপল রাখা রয়েছে,
আর দেখো তিরপল দিয়ে পুরো কিন্তু জিনিসগুলোকে কিন্তু আস্তে আস্তে করে তোলা হচ্ছে দড়ির সাহায্যে, তারপরে কিন্তু তিরপলগুলো বাঁধা হবে। তোর চরণ তলে আমি আস্তে আস্তে করে চলে আসলাম খুঁটি পুজোর খুঁটির একদম ঠিক সামনে। ঝড় জল বর্ষার জন্য খুঁটি পুজোর খুঁটি তোমরা ঠিক মতো করে বুঝতে পারবে না, শুধু ওখানে ঘরটা রাখা ছিল বলে তোমাদেরকে দেখাতে পারছি। এই খুঁটির সাহায্যে কিন্তু পুরো পুজো প্যান্ডেলটা আস্তে আস্তে করে গড়ে উঠছে। ও মা দুর্গা প্রথমের দিকে তোমাদেরকে দেখালাম প্যান্ডেলের সামনে এখানে ছাউনি মতো করা হয়েছে, এখানে বাঁশ কাটার যে কাজ সেগুলো কিন্তু চলছে, আর সেই বাঁশগুলোকে কেটে কেটে কিন্তু ওপরের দিকে তোলা হচ্ছে আস্তে আস্তে করে। এখানে কত কত দড়ি রাখা রয়েছে, এই দড়িগুলোর সাহায্যে প্যান্ডেলের যে বাঁশ সেগুলো বাঁধা হচ্ছে। আর বাইরের অংশটা যদি তোমাদেরকে দেখাই, দেখো বাইরেও কিন্তু প্যান্ডেলের যে কাজ চলছে পুরো জোর কদমে। এখন হয়তো দুপুরবেলা, তাই জন্য হয়তো ওপরে উঠে তারা কাজ কিন্তু করছে না। আর যদি ওয়াইড অ্যাঙ্গেলের মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, দেখো কতটা কাজ এখানে এগানো হয়ে গেছে। দু সাইডেই দেখো বাঁশ বাঁধার যে কাজ সেগুলো কিন্তু চলছে পুরো জোর কদমে, যেটা তোমাদেরকেও আশা করি দেখাতে পাচ্ছি। দেখো এই পাশেও যেমন বাঁশ বাঁধার কাজ চলছে, এই পাশেও তেমন বাঁশ বাঁধার কাজগুলো চলছে পুরো জোর কদমে। দাদারা এখানে যেমন বাঁশগুলোকে নিয়ে যাচ্ছে এবং ওপরের দিকে তুলছে আস্তে আস্তে করে, তারপরে যে বাঁশ বাঁধার যে কাজ সেগুলো কিন্তু করা হবে। এখানে বাঁশগুলোকে এনে এনে রাখছে, তারপর বাঁশগুলোকে চেরা হচ্ছে। এদিক থেকে যেমন বাঁশগুলোকে তোলা হচ্ছে এবং দাদারা বাঁশগুলোকে বাঁধছেন। আর আমি চলে এসেছি তারা যেখানে থাকেন তার ঠিক সামনে। আর যদি তোমাদেরকে দেখাই, এখানে তারা থাকেন এবং এই জায়গার মধ্যেই প্যান্ডেল তৈরি করতে যে সমস্ত ম্যাটেরিয়ালস লাগে সেগুলো কিন্তু এখানে থেকে তারা কিন্তু তৈরি করেন। আর যিনি ক্লাব সেক্রেটারি রয়েছে, আগের দিন তোমাদেরকে দেখি, তার কথাগুলো তোমাদেরকে আরও একবার আমি শোনাবো, যাতে তোমরা বুঝতে পারো যে তারা মানে কি করছেন এবছর পুজো প্যান্ডেল সম্পর্কে। লাইটিং, প্রতিমা কে তৈরি করছেন, ঠাকুর কোথায় থেকে আসছেন, প্যান্ডেলে কেমন কি কাজ হবে লাইটিংয়ে, তারপর ঠাকুরের গয়নার কেমন কি কাজ থাকবে, সবটাই তোমাদেরকে আরও একবার জানিয়ে দেবো সেই ভিডিওর মাধ্যমে। তাহলেও তোমরা হয়তো আশা করি বুঝতেই পারবে যে মানে তিনি বা ক্লাব কমিটি কিভাবে কি তৈরি করছেন। আর প্যান্ডেলের যে কাজ, যত যত কাজ এগোবে তোমাদের সাথে সমস্তটা শেয়ার করব। নমস্কার, আমি কল্যাণী আইটিআই মোড় পুজো কমিটির প্রেসিডেন্ট বলছি। কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমরাও ভালো আছি। বলছি প্যান্ডেলের কাজ আপনাদের কবে থেকে শুরু হয়েছে? প্যান্ডেলের কাজ গত 29 তারিখ, জুন মাসের 29 তারিখে শুরু হয়েছে এবং এখন দিনরাত কাজ চলবে এখন থেকে। আচ্ছা, বিগত বেশ কিছু বছর ধরে আমরা প্যান্ডেলে যেমন দেখেছি কোথাও ঝিনুকের কাজ কখনো হয়েছে, কখনো ফাইবারের কাজ হচ্ছে। এবছর আমরা কি কি ম্যাটেরিয়ালের মধ্যে কাজ দেখতে চলেছি? এবার সমস্ত কিছু মিক্সচারে দেখতে পাবেন, যেটা কিনা ফাইবার থাকবে, কাজ থাকবে এবং কাপড়ের কাজ থাকবে। এখনো পর্যন্ত এরকমই জানা আছে। এবং আমাদের 40 ফুটের ঝাড়বাতি থাকবে, যেটা কিনা এবারে পুজোর বড় আকর্ষণ। এবং যেটা সোনা, প্রতিবার যেটা সোনা দিয়ে মুড়ে দেওয়া হয়, 80 কিলো ওজনের সোনা থাকে, এবারে 1 কুইন্টাল ওজনের সোনার গহনা থাকবে। এবছরের প্রতিমা শিল্পী কে রয়েছেন? এবছরের প্রতিমা শিল্পী রয়েছেন প্রদীপ রুদ্র পাল, যিনি কিনা আপনার কলকাতায় বড় বড় পুজোর প্রতিমা তৈরি করেন। যেরকম শ্রীভূমির প্রতিমা উনি তৈরি করেন, যেমন পার্ক সার্কাসের প্রতিমা উনিই তৈরি করেন। আচ্ছা, তাই বিশেষভাবে এবার ওনাকে পেয়ে গেছি। এবং এবার আকর্ষণ থাকবে আমাদের মূল ঝাড়বাতি যেমন আছে, প্যান্ডেল যেমন আছে, এবং প্রতিমার প্রতিও আমাদের একটা বড় আকর্ষণ থাকবে। এই প্রতিমাকে সোনায় মুড়ে দেওয়া হবে, 1 কুইন্টাল ওজনের সোনা। এখানে বিভিন্ন এখনো ঠিক হয়নি, ফিক্স হয়নি, কিন্তু 2-3টে কোম্পানির সাথে কথা চলছে। আচ্ছা, বিগত বেশ কিছু বছর ধরে আমরা যেমন দেখেছি ওপেনিং মহালয়ার দিন করা হয়, এবার কি ওপেনিং মহালয়া থাকছে না? মহালয়া না, মহালয়ার পরের দিনই। মহালয়ার পরের দিন এখনো পর্যন্ত এই সিদ্ধান্ত হয়েছে, এরপরে সিদ্ধান্ত পরিবর্তন হলে আমাদের জানানো হবে। জানা। আচ্ছা, আর প্যান্ডেলের কাজ তোমরা কতদিনের মধ্যে তাও কমপ্লিট করে দেওয়ার চিন্তা ভাবনা রেখেছো? মহালয়ার মধ্যে কমপ্লিট করবো প্যান্ডেলের কাজ। মহালয়ার মধ্যে কমপ্লিট করবে প্যান্ডেলের কাজ। বাইরে যেটা বললে যে মানে ভেতরে যেটা বললে যে দারুণ চমক থাকছে, বাইরেও কি সেরকম চমক থাকছে কিছু? বাইরে তো চমক থাকছেই, প্যান্ডেল মায়ানমারের একটা সিনমিউ প্যাগোডা হচ্ছে, নামকরা একটা মন্দির, সেই মন্দিরের আদলেই হচ্ছে। আচ্ছা, আমরা প্রত্যেক বছর দেখেছি আইটিআই মোড়ের যে পুজো মণ্ডপ সেটা হাইটটা প্রচুর থাকে, এবছরও কি সেই হাইটের? 100 ফুট তো আছেই। আচ্ছা, 100 ফুট আছে। হাইটটা তো মূল নয়, মূল প্যান্ডেলের যে ফিনিশিং, আচ্ছা আচ্ছা, এটা মন্দিরের আদলে করা হচ্ছে। মন্দির তো আর অত হাইট থাকে না, হ্যাঁ, কোনো একদম, টাওয়ারের হাইট থাকে না, তবু 100 ফুট হাইট আছে। 100 ফুট হাইট আছে। এবছর দর্শনার্থীদের কেমন কি ভিড় আশা করছো? এবার নিশ্চয়ই ভিড় একটু বেশি হবে এটা আশা করছি, কারণ কি অন্যবারের তুলনায় এবার সব কিছুতেই আমাদের বাজেট বেশি। আচ্ছা, আর বিগত বেশ কিছু বছর ধরে যেটা আমরা দেখে আসছি, কল্যাণী আইটিআই মোড় ব্যবসায়ী সমিতি আসার জন্য আমরা যে রাস্তাটা সবসময় অবলম্বন করি, একটা হলো কল্যাণী মেন স্টেশন,
আর একটা তোমার হলো কল্যাণী সীমান্ত, আর একটা হলো কল্যাণী ঘোষপাড়া। কল্যাণী ঘোষপাড়া থেকে আমরা বেশিরভাগ আসার চেষ্টা করি। কল্যাণী ঘোষপাড়া কি এবছর খোলা থাকবে না বন্ধ হতে পারে ভিড়ের আশা কারণে? রাখি খোলা থাকবে, যদি খুব ভিড় হয় তাহলে তো বন্ধ হতেই পারে। এটা সমস্ত কিছু নির্ভর করছে প্রশাসনের উপরে, তারা যেভাবে আমাদেরকে গাইড করবে যাতে কোনো ঝামেলা না হয়, তার জন্য যেভাবে আমাদের গাইড করবে আমরা সেভাবেই বলবো ইয়াস। সেইভাবে গেটটাকে বড় রাখা হচ্ছে, হ্যাঁ, এর জন্য দেখা গেল ভিড়ের যেটা গ্যাদারিং যেটা হবে সেটাকে তাড়াতাড়ি যেভাবে রিলিজ করা যায় সেটাই করা হচ্ছে। আচ্ছা আচ্ছা। অসংখ্য ধন্যবাদ, কথা বলে খুব ভালো লাগলো। এই তো ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে দেখো। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।